Use your phones for better experience. হেই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন এক কাহিনী যেখানে 60 বছরের বুড়ো মহিলা থেকে শুরু করে 12 বছরের বাচ্চা মেয়ের সাথেও নোংরা কাজকর্ম করে। বন্ধুরা, মুভিটি শুরুর আগে আমি আপনাদের বলে নেই, এই মুভিতে অনেক অ্যাডাল্ট কথাবার্তা রয়েছে যেটা আমি আপনাদের সাংকেতিক ভাষায় বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাংকেতিক ভাষা বুঝবেন এবং মুভিটি সম্পূর্ণ এনজয় করবেন। তো বন্ধুরা, আমি শাওন সাহারি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন টেলস অফ অর্ডিনারি ম্যাডনেসের ঘটনা প্রবাহের দিকে এগিয়ে যাওয়া যাক। মুভির শুরুতেই চার্লি নামের এক ঠারকি বুড়োকে আমরা দেখতে পাই, যে একটি মঞ্চে বক্তৃতা দিচ্ছিল। আসলে চার্লি পেশায় একজন কবি। সে বক্তৃতা দিয়ে যখন তার বাসায় ফিরে আসে তখন দেখে সেখানে এক 12 বছরের একটি ছোট্ট মেয়ে তার জন্য অপেক্ষা করছে। আর 12 বছরের মেয়েটিকে দেখেই ঠারকি বুড়োর প্যান্টের ভিতরে লুকিয়ে থাকা গোকরো সাপ ফনা তুলে ওঠে এবং মেয়েটি চার্লিকে বলে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই সে যেন তাকে তাড়িয়ে না দেয়। আর এই সুযোগেই চার্লি ছোট্ট মেয়েটির ছোট ছোট লেবু দুটো আস্তে করে চিপে দেয় এবং মেয়েটির সাথে ঘ্যাপাঘ্যাপ করে। এরপর আমরা দেখতে পাই মন মতো ঘ্যাপাঘ্যাপ করে চার্লির ঘুম পাচ্ছে, তাই চার্লি ঘুমিয়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠে দেখে তার পকেটে একটি টাকাও নেই, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি তার সকল টাকা নিয়ে পালিয়ে গেছে। এরপর চার্লি কোনো রকম একটি বাস ধরে তার ভাড়া বাড়িতে পৌঁছায়। আর এখানেই আমরা জানতে পারি চার্লির অবস্থা ঠিক তেমন একটা ভালো নয়। আর এখানে আমরা দেখতে পাই চার্লির একটি এক্স ওয়াইফও আছে, যে তার সাথে তার পাশের রুমেই থাকে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই চার্লি একটি বাস স্টপেজ বাসের জন্য অপেক্ষা করছে। আর তখনই সে ভীরা নামের একটি হট মধ্যবয়সী মেয়েকে দেখতে পাই এবং ভীরাও চার্লিকে গ্রিন সিগন্যাল দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই ভীরা বাসে উঠে পড়েছে এবং পাশ চার্লিও যাচ্ছে। এরপর বাস থেকে নেমে চার্লি ভীরার পিছন পিছন যেতে থাকে এবং ভীরা একটি বাড়ির ভিতরে গিয়ে হারিয়ে যায় এবং চার্লিও কনফিউজড হয়ে যায় যে এখানে আসলে ভীরার রুম কোনটি। তাই সে ভুলবশত একটি মোটি মহিলার রুমে ঢুকে পড়ে এবং মহিলাটিকে কিছু টাকার লোভ দেখে ভীরার রুমের ঠিকানা জেনে নেয় এবং এই মোটি কমলাফুলি বলে, তোমার যখনই মেশিন চালানোর ইচ্ছা হবে তখন তুমি আমার কাছে আসতে পারো। এরপর আমরা দেখতে পাই চার্লি ভীরার রুমে চলে গিয়েছে এবং ভীরাকে আচ্ছা করে ঠুকে দেয় এবং ভীরাকে ঠোকার পর চার্লি যখন ফরজ গোসল করছিল তখন ভীরা আস্তে করে পুলিশ ডাকে এবং ভীরা পুলিশকে বলে এই মধ্যবয়সী লোকটি তাকে জোর করে ঠুকে দিয়েছে। এরপর পুলিশ চার্লিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু পরের দিন আমরা দেখতে পাই চার্লি সার্ফ হয়ে গিয়েছে এবং সে বিচে হাঁটতে এসেছে এবং বিচে হাঁটা শেষে চার্লিকে আমরা একটি বারে দেখতে পাই, যেখানে ক্র্যাসি নামের একটি মেয়ের সাথে চার্লির পরিচয় হয়। আর এখানে ক্র্যাসির সৌন্দর্য দেখে আমাদের ঠারকি বুড়োর আবারও এন্টিনিয়া খাড়া হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি ক্র্যাসি এই বারে ডান্স করা থেকে শুরু করে কাস্টমারদের খুশি করার জন্য তাদের মেশিন পর্যন্ত চালিয়ে দিত। যদিও ক্র্যাসি এসব আকাম কোকাম করতো কিছু অর্থের বিনিময়ে, কিন্তু ক্র্যাসির এসব আকাম কোকাম একদমই পছন্দ ছিল না, তাই সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এটা ওটা দিয়ে নিজের শরীর ক্ষত করত। এরপর আমরা দেখতে পাই আমাদের ঠারকি বুড়ো চার্লি ক্র্যাসির সাথে খাট ভাঙার জন্য ক্র্যাসিকে ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছে। আর সেই রাতে চার্লি আচ্ছা করে ক্র্যাসির পেছন রগড়ে দেয়। আর এইবার প্রথমবারের মতো চার্লির সাথে পেছন দাঁড়িয়ে ক্র্যাসি ভীষণ মজা পেয়েছে। পরের দিন আবারও ক্র্যাসি চার্লির বাড়িতে চলে আসে চার্লিকে দিয়ে পিছন রগড়ানোর জন্য এবং এবারও চার্লি আচ্ছা করে ক্র্যাসির পিছন রগড়ে দেয়। এরপর আমরা বুঝতে পারি আমাদের ঠারকি বুড়ো অর্থাৎ চার্লির ক্র্যাসির বিরিয়ানি খেতে আর একদমই ভালো লাগছে না, তাই সে একটু ডাল ভাতের আশায় সেই মোটা কমলাফুলির রুমে চলে গিয়েছে এবং তাকে কিছু টাকা দিয়ে আচ্ছা করে তার তবলাটি বাজিয়ে দিয়েছে। এরপর আমাদের নাম্বার 1 ঠারকি বুড়ো চার্লি শহরের দিকে ঘুরতে চলে যায়। এরপর শহর ঘুরে যখন সে আবারও ফিরে আসে তখন সে সেই বারে ক্র্যাসির সাথে দেখা করতে যায়। আর এখানেই আমরা জানতে পারি আমাদের ঠারকি বুড়ো চার্লির ক্র্যাসিকে পছন্দ হয়ে গিয়েছে, অর্থাৎ ভালোবেসে ফেলেছে। আর এরপর চার্লি ক্র্যাসকে জিজ্ঞাসা করে, আমি এতদিন বাইরে ছিলাম, তুমি কি আমাকে মিস করেছো? তখন ক্র্যাসি বলে, হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড মিস করেছি। আর এখানে আমরা বুঝতে পারি ক্র্যাসিও চার্লিকে ভালোবেসে ফেলেছে। আর এরপর ক্র্যাসিও চার্লির সাথে চার্লির বাসায় চলে যায় তাকে দিয়ে পেছন রগড়ানোর জন্য এবং চার্লিও ক্র্যাসির পেছন আচ্ছা করে রগড়ে দেয়। আর এমন সময় সে ক্র্যাসির গলায় একটি দড়ির দাগ দেখতে পায়, যা দেখে চার্লি একদমই রেগে যায়। কারণ আমি মুভির শুরুতেই আপনাদের বলেছিলাম ক্র্যাসির নিজের প্রতি সন্তুষ্ট নয়, তাই সে বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং এতেই সে সুখ পায়। আর এবার সে সবকিছু ভুলে গিয়ে গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। আর ক্র্যাসির গলায় দড়ির দাগ দেখে চার্লি ভীষণ রেগে যায়। এরপর আমরা দেখতে পাই চার্লি ক্র্যাসির মুড ঠিক করার জন্য তাকে বিচে ঘুরতে নিয়ে গিয়েছে। আর এখানেও আমরা দেখতে পাই তারা দুজনেই সারা দিন বিচে ঘ্যাপাঘ্যাপ করেছে এবং ঘ্যাপাঘ্যাপ করে চার্লি ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে বিচেই ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে ক্র্যাসি তার পাশে নেই, তাই সে এক প্রকার বাধ্য হয়েই তার বাড়ির দিকে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে ক্র্যাসি তার বেডরুমে শুয়ে আছে। আর এরপর আমরা আমাদের নাম্বার 1 ঠারকি বুড়ো চার্লিকে রাগান্বিত দেখতে পাই, যে ক্র্যাসিকে বকাঝকা করছে এবং বলছে তোমার আমাকে এভাবে বিচে একা রেখে চলে আসা ঠিক হয়নি। আর এমন সময় ক্র্যাসি চার্লিকে একটি চিঠি দেয়, যেখানে একজন প্রডিউসার চার্লিকে অভিনয় করার জন্য অ্যাপয়েন্ট করেছিল
আর চার্লিও সেই প্রডিউসারের কথাই রাজি হয়ে গিয়েছিল। চার্লি ক্র্যাসিকে বিষয়টি বোঝাতে যায় এবং দেখে চার্লির পাউরুটির ভিতরে চার্লি একটি সিট্টিপিকিন ঢুকিয়ে রেখেছে এবং কষ্টে কান্না করছে। তাই চার্লি কোনো মতে ক্র্যাসির পাউরুটি থেকে সেই সিট্টিপিনটি বের করে এবং ক্র্যাসিকে সান্ত্বনা দিতে থাকে। এরপর চার্লি আবারও আচ্ছা করে ক্র্যাসির পিছন রগড়ে দেয় এবং এবার আমরা চার্লিকে দেখতে পাই তার এক্স স্ত্রীর সাথে দেখা করতে এসেছে এবং সেখানে এসে সে আর তাকে দেখতে পায় না, কারণ তার স্ত্রীও তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই চার্লি নিউ ইয়র্ক চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে ফিল্ম প্রডিউসারের সাথে মিটিং করছে। আর এরপর আমরা দেখতে পাই চার্লি কোনো কাজকর্মই করছে না, শুধুমাত্র মদই খেয়ে যাচ্ছে। আর একমাত্র এই কারণে ফিল্ম প্রডিউসার চার্লিকে কাজ থেকে বের করে দেয় এবং চার্লি এক প্রকার বাধ্য হয়েই আবার তার পুরনো শহরে চলে আসে এবং সে বাড়ি গিয়ে ক্যাসির সাথে দেখা করতে যায়। আর এখানেই আমাদের নাম্বার 1 ঠারকি চার্লি জানতে পারে ক্র্যাস আত্মহত্যা করেছে। আর এটা শুনে চার্লি ভীষণ দুঃখ পায়। এরপর ক্র্যাসির সাথে শেষ দেখা করার জন্য সে একটি চার্চে যায় যেখানে ক্র্যাসির মৃতদেহ ছিল এবং এখানে আমরা দেখতে পাই চার্লি ক্র্যাসিকে জড়িয়ে ধরে কান্না করছে। এরপর আমরা চার্লিকে একটি বিচে দেখতে পাই যেখানে সে মদ খেয়ে মাতলাম হয়ে পড়ে গিয়েছে এবং এমন সময় সে একটি কচি মেয়েকে দেখতে পায় এবং মেয়েটিকে দেখা মাত্রই তার প্যান্টের ভিতরে লুকিয়ে থাকা গোখরো সাপ আবারও ফনা তুলে ওঠে। আর চার্লি সে মেয়েটির কাছে মেয়েটিকে কনভিন্স করার জন্য যায় এবং মেয়েটি বলে, তুমি যদি আমাকে কবিতা বলে শোনাতে পারো তাহলে আমিও তোমাকে আমার লেবু দুটো চিপতে দিব। আর মেয়েটির মুখে এমন কথা শুনে চার্লি বেশ অবাক হয়ে যায় এবং মেয়েটিকে একটি কবিতা পড়ে শোনায় এবং মেয়েটিও চার্লির কবিতা শুনে খুশি হয়ে চার্লির সামনে নিজের আনবক্সিং করে ফেলে এবং চার্লিও মেয়েটিকে আচ্ছা ঠুকে দেয়। আর এখানেই টেলস অফ অর্ডিনারি ম্যাডনেস মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের মুভি টেলস অফ অর্ডিনারি ম্যাডনেস আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আপনারা চাইলে মুভি স্টোরিটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে যদি একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।